পথে পথে আমি বেকাচ্ছ। লাশ 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 কি রে আবিদ, সকালবেলায় তোরা কি গাঞ্জার নিশাই পাইছে নাকি? রুমেল ফাইজলামি করিস না, আমি যে কি দেখাইছি তুই জানোস না রে ভাই। কি দেখছস? আরে কবরস্থানের পাশে আমগো সুমনের লাশ পড়ে আছে। কি করলি? আমাকে সুমনের লাশ? দূর থেকে দেখছি সুমনের জামা কাপড় পরা, আর কাল লাশ হইবে বেটা। তুই তো ঠিকই বলছস, মরা লাশ কেন সুমনের জামা কাপড় পরতে যাইবো? চল তো দেখি। আরে খারাপ বেটা খারাপ, যাওয়ার আগে তোর বাপরে কো পুলিশে ফোন দিতে। তুই খারাপ কথা বলছ নাই, দাঁড়া আব্বার একটা ফোন দিয়া লই। হ্যাঁ বাজান ক। আব্বা, কবরস্থানের পাশে নাকি সুমনের লাশ পড়ে রইছে। কসকে? তুমি একটা থানায় ফোন দাও তো, পুলিশ আসতে বলো। এখন আমি এদিকটা দেখতেছি, আর তুই পুলিশ আওয়ানোর আগে ওইদিকে যাস না। ঠিক আছে আব্বা। কাকা কি কইলো? আব্বা কইলো পুলিশ না আসা পর্যন্ত ওদিকে না যাইতে। হ, কাকা চেয়ারম্যান মানুষ, কাকাই মানা করছে, যেহেতু বুঝে হইনে মানা করছে। আমগো ওইদিকে যাওয়া লাগবো না, আমরা এদিক যাই। আমরা এদিকে যাই। আরে বেটা উঠ না, এত পাগল হইছস কে? কোথাও কোনো স্পট নেই, জখমও নেই, রক্তের কোনো চিহ্নও নেই। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় না এটা কোনো মানুষ খুন করেছে। আজব কথা বলতেছেন তো নিজাম সাহেব, মানুষ খুন না করলে কিসে খুন করবে? আব্বা, কবরস্থান ভালো জায়গা না, আমার মনে হয় সুমন রে জিন ভূতে মেরে ফেলাইছে। আরে ধর, না জেনে কথা বলিস না। কবরস্থান সবচেয়ে পবিত্র জায়গা। এই জিন ভূতের থেকে নিরাপদে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কবরস্থান, আর সেই কবরস্থানে ওকে মেরে ফেললো। কিন্তু লাশটা দেখে তো আমারও মনে হচ্ছে যে এটা কোনো মানুষ খুন করে নাই। কিন্তু তাহলে এই সুমনকে খুন করে এই কবরস্থানের পাশে ফেলে গেল কে? চাচা, পাগলা মতিন আছে না, এ তো কবরস্থানের পাশেই সারা রাত ঘুমায়। হ্যারে জিগাইলে কোনো তথ্য পাওয়া যাইতে পারে। রাইট চেয়ারম্যান সাহেব, ও একটা ভালো কথা বলছে। এই তোমরা কাজ করো, লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আমি পাগলা মুখিনের এখান থেকে একটু ঘুরে আসি। পাগলা মুখিনটা এখন কোথায় পাওয়া যাবে? Giúp đi. 1, 2, 3. Ăn thằng đi. Đấy. ওই যে মতি পাগলা, তো সাবান পাইছি। আমি যাবো না, পরে দেখলে আমার ভয় লাগে। কখন কি কয়া বয়। এই 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 করে মই ভালোই সাবান দাইবা। এই তো জুট দিলে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এই কি করিস? দাঁড়া, গোসল করতেছি। ভালো আছিস পাগলা মতিন? ভালো। শুনলাম তুই নাকি বলে এই কবরস্থানেই থাকিস। হ্যাঁ। তো
তো কবরস্থানে গত রাত্রে একটা খুন হয়েছে জানিস? ও জানি। কে খুন করেছে দেখেছিস? আমি দেখছি। কে খুন করেছে বল। খুন করছে, আজরাইলে খুন করছে। আজরাইল? আজরাইল কি আবার খুন করতে পারে নাকি? এই যে চোখে দেখছি, আজরাইলে খুন করছে। আজরাইল কি মানুষ খুন করে? আজরাইল মানুষের জান কবজ করে না? তাইলে কি তোর মতো এমন পোশাকদারি মানুষেরা জান কবজ করে? হ্যাঁ, আরে কি আবল তাবল কথা বলতেছিস? দেখে থাকলে বল যে কে খুন করেছে। একবার কইলাম না আজরাইলের কথা কই দেবো তোমারে? হ্যাঁ, আমি কিন্তু না করছিলাম, মারিস না, কিন্তু শুনে না আমার কথা। আচ্ছা খারাপ, ফোন দে। আমার তো মোবাইল আছে। হ্যাঁ, আজরাইল সাহেব, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা শুনেন, আপনার লগে একজনের কথা কইতে চাইছে, একটু কথা কন। কথা কবেন না? আরে কন, আমার বন্ধু পুলিশ পুলিশ, কথা কন। এলা কথা কন। আরে আসলে কথা কন। না, এই পাগলের সাথে কথা বলে কোনো লাভ হবে না। এই দাঁড়া, এই খারাপ, ফোনটা রাখি, পরে ফোন দিতেছি। তোমার জামার মধ্যে রক্ত লাগছে। রে কি গন্ধ বেরিয়েছে? এই না, গন্ধ পাও না? আরে আমার শরীরে রক্ত কোথায় পেলি? এই যে করো করো, দিয়ে দিতেছি, করো করো করো। এই যে পানি, এই দিয়ে দি। আরে আয়ো না, দিয়ে দিতেছি। এখানে থাকা যাবে না, পাগল আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আরে খারাও না, আরে এই মিয়া দিয়ে দিতেছি। পাগল না, চাইলাম দুইতেও দিল না। দিলাম পানি ফেলাইলা, গোসলটাও করতে দিল না ভালো করে। গোসলের মধ্যে যত ঝামেলা, দাঁড়া গোসলই করুক না। সব দেরি হয়ে গেছে রে বন্ধু। পুরা চা আমি শেষ করলাম আর তুই এই মাত্র আসলি না? এই কালাম ভাই, চা দাও। আচ্ছা ভাই, তোমাদের কি মনে হয় সুমন রে কি মাংসে মারছে না ভূতে মারছে? আরে কেমনে কম সুমন রে কেডা মারছে? পুলিশে তো লাশ দেখা বললো, মনে হয় জিন ভূতেই মারছে। গ্রামে আবার কোন বিপদ আইলো? রাইতে দোকানদারি কইরা এই গোরস্থানের পাশের রাস্তা দিয়ে আমার বাইক যাইতে হয়। কেমনে যে যামো আমি? হ্যাঁ, আমারও তো তাই মনে হয়। আমিও তো প্রতিদিন ওই রাস্তা দিয়ে আই। জিন ভূতে যদি ধরে আমি তো আল্লাহর পর হয়ে যাবো গা। না 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 না, ভূতে ধরবো, ভূতে ধরবো। আমি মনে হইতেছে আর বাঁচবো না। অনেক ভয়ের বিষয় এটা। রুমেল, একটা কাজ করলে কেমন হয়? তোমার বাবার নাম কইয়া বালা একটা কবিরা জান না, জিন ভূত এখনো বন্দি করন যায় না? আচ্ছা, এটা পরে দেখা যাবে। আগে সুমনের লাশের পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপরে বুঝবো। এই ধরেন তো এটা। আরে তুই বুঝতাছস না, পোস্টমর্টেম টটম করে কিচ্ছু হইব না, এটা জিন ভূতেরই কাজ। এই তুই চুপ থাক তো। এই দে 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 দে, আমার এক বস্তা চাইল দে আর এক বস্তা লবণ দে। তাতে দে। এক বস্তা চাইল এক বস্তা লবণ নিয়ে কি করবি? আরে ক্ষেতের মধ্যে আইল লাগাম, তাতে দে। ও আচ্ছা আচ্ছা, চাইল আর লবণ নিয়ে খেতে লাগাবি? ভালো ভালো ভালো। তার আগে কষাই দি মতিন, তুই নাক ধরে রাখস কি লেগে? আরে গন্ধ, এলাকার মধ্যে কুত্তা মরা গন্ধ। এই তোর গন্ধ পাস না? এই পাস না গন্ধ? কই, আমরা তো কোনো গন্ধ পাইতাছি না। এই পাস। এ কুত্তাই কি আর কুত্তা মরা গন্ধ পাইবো? এই পাগল, তুই এখান থেকে যা তো, মাথা তো নষ্ট করিস না। আর তুইও না। এ জোরে জোরে ঘেউ ঘেউ করে, এটা কি এলাকার বড় কুত্তাটা রে? এই কুত্তা, এই রুবেল, লাঠিটা দে তো। পাগলের বাচ্চাটাকে পিটাই তো, দে লাঠি দে। এই না একদম কাঁচা মাছের লাঠি, পেলো রাস্তায় পিটা পিটা পিটা। এই মতিন পাগল, তুই কি এখান থেকে যাবি না সত্যি সত্যি মার খাবি? ঠাড়া তোর একটা থাবর। এ রুমেল, এই পাগলের সাথে তুমি কি শুরু করছো? এই মতিন, তুই যা তো আনতে ভাই, তুই যা। তাইলে তাড়াতাড়ি আমার লবণের চাইল দে, খেতে পানি ওটা রাখি লাগাই দিব। দে দে তাড়াতাড়ি দে। ঠিক আছে, খারাপ বিকাশ। এই দিল, এই দিল, এই দিল তোর। এই মা গো মা, ওজন আছে না? খালির বস্তা। লবণ দে, লবণ দে। লবণ। খারা খারা খারা। এই দে দে, লা 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 লা। দে দে দে। পারবি নি তো? পারবো। যা যা যা, সালাই গিয়ে খেতে গিয়ে লাগাই গিয়া। যা লাগাই গিয়া সালাইয়া। একদম ঘুরে লাগা। ওই, ওর কথার কি কোনো দাম আছে? এই কি করলে দেখলি না? গ্রামে নাকি কুত্তা মরছে আর চারিদিকে গন্ধ ছড়াইছে। আরে মতিন পাগলা তো সারাদিন গন্ধ গন্ধই করে। ওর কথার কোনো দাম আছে? ওর কথা ধরে কোনো লাভ নাই। এখন সবাই মিললে কিভাবে এই ভূতের হাত থেকে বাঁচন যায় সেই চিন্তা করতে হইব। আমিও ওইটাই কই, এটা জিন ভূতেরই কাম। হ্যাঁ, কেউ বিশ্বাস করতেছে না আমার কথা।
তুই এত টেনশন করিস না তো, এটা বোঝা যাবো নি। আব্বারে কইয়া এটা পরে দেখুম। তাই চল আমরা যাই গে। কালাম ভাই যাও তো। হ্যাঁ ঠিক আছে, যা। নিজাম সাহেব, ওই ময়নাতদন্তের রিপোর্টে কি দেখলেন, কিভাবে মরছে? ফরেন্সিক বিভাগের ডাক্তার বলল শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গায়ে যখন কোনো স্পট ছিল না, আমিও সেটাই ভাবছি যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সমস্যার বিষয় হচ্ছে লাশের শরীরে মানুষের কোনো ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যায়নি। এটা তো ভয়ঙ্কর কথা। একটা মানুষ খুন হয়েছে, তার গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকবে না, সারা শরীরে কোথাও না কোথাও তো হাতের ছাপ থাকার কথা। তাহলে কি জিনভূতি মারলো? না চেয়ারম্যান সাহেব, এই কেসটা নিয়ে না অলরেডি আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব, এই কেসের বিষয়ে আপনাকে আমার সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আরে কি বলেন, আমি এখানকার চেয়ারম্যান, এটা তো আমার দায়িত্ব। আপনার যখন যা লাগবে আপনি বলবেন, আমি আছি, আপনার পাশে আছি। আপনি আমাদের কত হেল্প করেন, আপনাকে হেল্প করাও তো আমাদের দায়িত্ব। থ্যাঙ্কস চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আসি। রাত যত গভীর হচ্ছে আমার কনস্টেবলরা তত বেশি ভয় পাচ্ছে। ভয় পাওয়াটা আসলে দোষেরও না, যে শুরু হয়েছে ওদেরকে ভয় পাইলে তো দোষ দেওয়া যায় না। তোরা নিজাম সাহেবকে পৌঁছে দিয়ে আয়। চাচা না গেলে হয় না, আমার তো ভয় লাগতেছে। আরে চলো চলো, মানে সমুদ্রের বাড়ি পর্যন্ত যেতে আসলে আমারও ভয় করছে। চলেন তো, আমি আবার এইসবে ভয় পাই না, আমি আপনাকে দিয়ে আসবো। তাই তুই আমার সাথে চলেন। ওয়ালাইকুম আসসালাম। সব ব্যাপারে তুই একটু বেশি না। গ্রাউন্ডটার মধ্যে এগুলো কি শুরু হইল? লাশের গায়ে কোনো স্পট নাই, ময়নাতদন্তের রিপোর্ট, মাথায় তো কাজ করতেছে না। আবিদ, এই নে 2000 টাকা। তুই এক বোতল মাল আর কয়টা চিপস নিয়ে ঠিক রাত 10টার দিকে বাড়ির সামনে আসবি। আমি সামনে দরজাটা খুলে দিব আর তুই টুপ করে ঢুকে যাবি। আর শুন, আব্বা যেন কোনো কিছুতে টেন না পায়। এলো তোর টেকা, আল্লাহর রাস্তায় আমার মাফ কর। আমি রাইতের বেলা তোকে বাড়িতে যেতে পারুম না মালটার লয়ে। কেন পারবি না? আরে সুমন মরছে 1 মাস আগে, ওই কবরস্থানের পাশ দিয়া সন্ধ্যার পর মানুষ কেন কুত্তাও যায় না। আর আমি যদি যাই, কোনো জিনবুত যদি আমার ধরে, আমি তো আল্লাহর পেয়ারা হয়ে যাবো করে ভাই। আরে ভাই, আমার আব্বা সন্ধ্যার পরে বাড়ির থেকে বেরোইতে না করছে, নাহলে তো দুইজনে মিলেই যাইতাম। আর সাবিত, তুই একটা কথা কত আমারে, তুই তো কোনোদিন কাউরে গনাই ধরস না, আবার কোনো কিছুতে ভয়ও পাস না। এমনকি আমার আব্বা চেয়ারম্যান, তারাও তুই গনাই ধরিস না। ওইটা তো একটা মাল খাইলে। এই নে, বুঝছি তোরা কি করতে হইব। এই নে 500 টাকা। আর মাল কেনার আগে 2 প্যাক মাইরে নিবি, নিজেরে রাজা মনে হইব। দেখবি কোনো কিছু তো ভয় পাবি না। যা বেটা। তাইলে মনে হয় পারতে পারি। আরে পারবি মানে? এই প্রমাণ তো আমার কাছে বহুত আছে, তুই মাল খাইলে সব পারিস। আচ্ছা শোন, মানলে বাড়ির সামনে আসিস, আমি কিন্তু চলে গেলাম। মামা মোবাইলটা একটু অন রাখিস। আরে বেটা, মোবাইল অন রাখবো না, মালটা না খেলে তো আমার বুঝছ না, এটা কি তোর কইতে হবো? আমি মোবাইল অন রাখবো, তুই যা, আমি গেলাম। সময় মতো আয়া পড়িস। কি আর জিনবুত? মদ খাইলে আবার জিনবুত লাগে নাকি? তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে পাওয়ার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে জখম লাগে। ও দূর, কবরস্থান হয়েছে কি হয়েছে? আমি কি কাউরে ভয় পাই নাকি? মাল খাইছি 2 প্যাক, এখন আমি রাজা, আর বাদ বাকি যারা আছে জিন বলছে ভাই প্রজা। ঘুমায় রয়েছিস, ঘুমাই থাক। আমার কথায় তোরা উঠবি, আমার কথায় তোরা বসবি। প্রজারা ওঠো, প্রজারা বসো, প্রজারা ওঠো, প্রজারা বসো।
দিলে জখম লাগে। কবরস্থানের পাশ দিয়া সন্ধ্যার পর মানুষ কেন কুত্তাও যায় না। আর আমি যদি যাই কোনো জিনবুত যদি আমার ধরে, আমি তো আল্লাহর পেয়ারা হয়ে যাবো রে ভাই। এই নে 500 টাকা, আর মাল কেনার আগে 2 প্যাক মাইরে নিবি, নিজেরে রাজা মনে হইব। তাইলে মনে হয় পারতে পারি। আরে পারবি মানে? এই প্রমাণ তো আমার কাছে বহুত আছে, তুই মাল খাইলে সব পারিস। তোর যদি আমি মাল না আনতে পাঠাইতাম, তোর মতো হইতো না। তোর মৃত্যুর জন্য আমি দায়ী। না, এই লাশের শরীরেও আমি কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না। না, একেবারে নাই। এই শুনো, কাল কাওয়াজ রিলাইছিল স্যারাটারে মারতাছে, আমি কইলাম মাইরো না, কয় না ওর আমি লই যাম, লই গেল গা, শুনলো না আমার কথা। তুমি চুপ থাকো। ডাক্তার, লাশটা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করো। আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে তারপর আসতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার বাড়িতে চলুন, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। রুমেল, তুমিও চলো। বন্ধ। হালিম ভাই, এখানে বেশিক্ষণ থাকলে আমাদেরকেও জিন ভূতে আসর করতে পারে। হালিম ভাই, কালাম ভাই, তুমি ঠিকই কইছো, তাড়াতাড়ি চলো। এই তোমরা চলো। এক মাসে একই জায়গায় দুইটা মানুষকে জিন কিংবা ভূতে মেরে ফেলেছে। চেয়ারম্যান সাহেব, আপনি কিছু বুঝতে পারছেন? বিষয়টা তো আমিও ঠিক বুঝতে পারতেছি না। আবিদের মুখে মদের গন্ধ ছিল, কিন্তু সুমনের লাশে তো কিছুই ছিল না। রুমের, তুমি কিছু বুঝতে পারছো? আমি কি আজ করবো বলেন ভাই? পরপর আমার দুইটা বন্ধুকে হারিয়েছি। এমনিতে আমার মাথা ঠিক নেই। কিছুদিন আগে এই গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই না? সেখানে সুমন আর আবিদ ছিল, তাই না? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, আমি ক্লিয়ার। নেক্সট টার্গেট কে হতে যাচ্ছে এখন আমিও বুঝতে পারতেছি। তো এখন কি করতে চাচ্ছেন আপনি? নিজাম সাহেব, আমি বশিরউদ্দিন চেয়ারম্যান, ভিলেজ পলিটিশিয়ান। এই গ্রামে শুধু মানুষ না, জিন, পরি, দৈত্য, দানব, এমনকি শয়তানও আমার জমা খরচ দিয়ে চলে। তার মানে ভূত ধরতে হলে টোপ ফেলতে হবে। এটা আমারও শিখাইতে হবে না, আপনি শুধু দেখেন আমি কি করি। আগামী মাসের 15 তারিখে আমি ভূত ধরার টোপ ফেলবো, ভূত নিজে এসে ধরা দিবে। আপনি রেডি থাকুন। আমায় এত রাতে কেন ডাক
দিলি রে আমায় এত রাত আব্বা আব্বা আমার বাঁচান আব্বা বাবা 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 মতিন তুই তাইলে তুই বুঝছিস যে সুমনটার আবিত্রে মাসুস তাই না? আমি মারছি ওরে, আমি মারছি। কিরে মতিন, কিরা পাগল আসলি? তাহলে এসব কাম তুই কি লেগে করলি? আরে ভাই, দুনিয়ার সবাই তো পাগল। কেউ টাকার লেগে পাগল, কেউ সম্মানের লেগে পাগল, কেউ ক্ষমতার লেগে পাগল। আর আমি 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 আমার বাচ্চার লেগে পাগল, আমি আমার সন্তানের লেগে পাগল। মা তাড়াতাড়ি চল, বাবার আবার খেতে যাইতে দেরি হয়ে যেতেছে। ঠিক আছে মা? আচ্ছা বাবা। সুন্দর লাগতেছে। মাগো, তোমার কি কষ্ট হইতাছে? বাবাই কান দিল মু। আব্বা, তুমি এখনো ছোট পোলা পাইনের মতো রয়ে গেলা। কেন গো মা, আমি আবার কি করছি? আমি কি এখন আগের মতন ছোট আছি? আমি বড় হয়ে গেছি না? আর তাছাড়া তোমার শরীরটাও ভালো না, তুমি কি আমাকে কাঁধে নিয়ে হাঁটতে পারবা? ওরে, আমার মাটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার কত চিন্তা করে আমার লক্ষ্মী মাটা। আমি ক্লাস 4 এ পড়ি। বাবা, তোমার কত কইরা বলি যে আমি অনেক বড় হইছি, একা একা স্কুলে যেতে পারবো, কিন্তু তুমি আমার কথাই শুনো না। মাগো, দিনকাল যা পড়ছে, মানুষ তো আর মানুষ নাই, মানুষ অমানুষ হয়ে গেছে। কেন বাবা, মানুষ অমানুষ হইলেই কি তাদের হাত পা চোখ মুখ অন্যরকম হয়ে যায়? না রে মা, ওরা দেখতে ঠিক মানুষের মতো থাকে, কিন্তু ওর ভিতরটা অমানুষের মতন থাকে, জানোয়ারের মতন থাকে। ওরা তখন জানোয়ার হয়ে যায়। তুমি এগুলো এখন বুঝবা না, বড় হইলে সব নিজে বুঝতে পারবা। মা চলো, আমরা স্কুলে যাই, দেরি হয়ে গেছে। হ্যাঁ চল আমার লক্ষ্মী, চল। আব্বা, ভাত খাবা নাও? কি গো মা, ভাত পাইলা কই তুমি? কেন, আমি রান্না করছি, ডিমও ভাজি করছি। কি কয় আমার মা, আমার লেগে ভাত রাইন্দা ডিম ভাজি লইছো? তোমার এই যে এত বইলা বলি যে আমি বড় হয়ে গেছি, কিন্তু তুমি আমার কথাই শুনো না। নাও, এবার খাইয়া নাও। খাওয়ার পরে ওষুধ খাইতে হইব। ফার্মেসির মিলন চাচা বলছে যে 1-2 বেলা ওষুধ খাইলে তোমার জ্বর ঠিক হয়ে যাইব। হায় হায় মা, তুমি এটা কি কও? তুমি একলা একলা ফার্মেসি গেছো ওষুধ আনতে? আমি যেমন না তো কে যাইব? আমি ছাড়া তোমার কে আছে শুনি? ও সত্যি রে মা, তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নাই। আমি ছাড়া যেমন তোমার কেউ নাই, তেমন তুমি ছাড়াও আমার কেউ নাই। তোমার যদি একটা কিছু হয়ে যায় আব্বা, তাহলে আমার কি হইব? আমি কার কাছে থাকবো? মাগো, তুমি ছাড়া আমার জীবনে কে আছে? আমি আমার জীবনটা দিয়ে হইলেও আমি তোমার আগলায় রাখবো। আগলায় রাখো। এখন ভাত খাও, বিসমিল্লাহ করে হা করো। আরে আমার লক্ষ্মী রে, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে মা। তুমি খাইবা না মা? না 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 না, আমি খাবো না। তোমারে খাওয়ায় ওষুধ খাওয়াইতে হইব, থালা বাটি মাজতে হইব, আমার যে আরো কত কাজ। মাগো, তোমার এত কাম করতে হইব না, বাবা আছি না, সকালে ঘুমের পিঠা বাবা সব করে দেব। হ্যাঁ, আমার কি করতে হইব সেটা আমি বুঝি। এখন চুপ করে খাও তো, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। আরে আমার পাগল মারে। আচ্ছা দে মা, দে। খালি বাড়ি পাইয়া তোর মাইয়া ডারে জিনবুতে মাইরা ফেলাইছে, কি আর করবি?
আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা। আমার মাইয়ারে জিনে বুতে মারে নাই, ফালতু কথা কবি না। কিসের ফালতু কথা, কিসের ফালতু কথা? এখানকার প্রত্যেকটা মানুষ জানে ঈদের দিন তোর মেয়েকে তোর ঘরে একা পেয়ে জিন ভূতে মেরে ফেলছে, আর মানুষকে বলতে হবে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব তো এই কথাগুলো জিন ভূতেই মারছে না। আমার মাইয়ারে জিনে মারে নাই, আমার মাইয়ারে বুতে মারে নাই। তাহলে কেন মারছে মতে? আব্বা আমি স্কুলে গেলাম। হায় হায় মা, তোমার স্কুলে যেতে হইব না। দেখো না বাবার শরীরটা খারাপ, বাবার শরীরটা একটু ভালো, বাবা লয়ে যাবো না। দিনকাল ভালো না, তোমার একা একা স্কুলে যাওয়ার দরকার নাই মা। বাবা আমি কি আগের মতন ছোট আছি, বড় হয়েছি না? স্কুল ছুটি হওয়ার পরে দেখবো আমি সোজা বাড়ি চললাম। ওরে বাবা রে, আমার মা দি কত বড় হয়ে গেছে, হ্যাঁ পাকা পাকা কথা কয়। তুমি আসলে আমার আম্মা হয়ে গেছো, বুঝছো? তুমি আমার মা কইয়া ডাকো না, মায়ের কথা শুনতে হয়। হায় হায়, আমি তো বেয়াদব ছেলে না, আমি অবশ্যই আমার মার কথা শুনবো। বলেন আম্মা জান কি করতে হইব? তাহলে শুনো, তুমি এখানে চুপ করে বসে থাকবা, আমি স্কুল থেকে এসে আমরা দুইজনে ভাত খাবো। একসাথে খাবো মা? আচ্ছা মা রে, তুই সাবধানে যাইস, দেশের পরিস্থিতি ভালো না মা। হ্যাঁ আচ্ছা। দেরি করিস না মা, স্কুল ছুটির লগে লগে বাড়িতে আয় পড়িস। নিজের শক্ত কর। শক্ত তো আছেই মামা। মামা মিয়া খলিফা দেখতে দেখতে না বড় হয়ে গেছি, একটু সানি দে সানি। তুই তো একটু বেশি করস। দেওস মিয়া খলিফারে যে জিনিসগুলা, এগুলা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। এটাই দেখ। উফ, দেখছস সুমন? কি জিনিস মিয়া খলিফা। এইসব জিনিস দেখলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? তোর কইছি না নিজের শক্ত কর। ওই রুমেল চল, আইসক্রিম খায়া মাথাটা ঠান্ডা করে আই। চল, আসলে মাথাটা গরম হয়ে গেছে। এই আয় চল, নিজের শক্ত কর, নিজের শক্ত কর, না হলে সমস্যা আছে। আয় ওই জিনিসটা আমার সাথে কর। আজকে তুমি একলা একলা, তোমার আব্বু কই? আপু জ্বর, বাসায় শুয়ে আছে। উলি বাবা লে বাবা জ্বর, আসো আসো। ওরে বাবা, আরে বাবা ছাড়বো তো, বসো বসো। আমাকে ছাড়েন, আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে। আরে স্কুলে যাওয়ার অনেক সময় পাবা তুমি। সকালে কি দিয়ে খেয়েছো সোনা? ছাড়েন। আরে ছাড়বো তো, তোমাকে ছাড়বো না। এই টাকাটা রাখো, দোকানে যা আইসক্রিম কিনা খাইও। নাও নাও, তুমি খাইবা আইসক্রিম আর আমরা। আমার টাকা লাগবে না, আমি আইসক্রিম খাবো না, আমাকে স্কুলে যেতে দেন। আজকে তোমার স্কুলে যাওয়ার দরকার নেই সোনা। আপনি এমন করতেছেন কেন? আমি তো এমনই করি, তুমি জানো না। ছাড়েন। ছাড়বো তো তোমাকে, তোমাকে ছাড়বো না। আমরা স্কুল পর্যন্ত একবারে দিয়ে আসবো। আমি একাই যেতে পারবো, ছাড়েন আমাকে। আরে যাবা তো, তোমার মজার মজার জিনিস এনে দিই, বিস্কিট, চকলেট, আইসক্রিম, তুমি খাইবা। আমি কিচ্ছু খাবো না আব্বা। আমার এমন লাগতেছে কে? মায়েরা একলা পাঠাইলাম, আমার এমন অস্থির লাগতেছে কে? আল্লাহ, আমার মায়েরা ঠিকঠাক আছে তো? আমার ভিত্তি এমন করতেছে কে? আমার বুকটার মধ্যে কেমন জিনিস জাম হয়ে রয়েছে। না, আমার মাইয়া কই আছে? একদম চিৎকার করবে, চিৎকার করলে তোর মাইরে ফেলাবো। হ্যাঁ কুত্তার বাচ্চা! ওর বাবা এসে চল, চল বলাই, চল 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 ভাগ। মা উঠ মা, তোর কোনো ক্ষতি হয়নি তো মা? কুত্তার বাচ্চারা সবাই খাই ফেলাম তো করে আমি। আব্বা ওরা আমার লড়ন্দে এমন করলো কেন? ওরা তো মানুষ না, ওরা জানোয়ার, জানোয়ারের চেয়ে অদম। ও গায়ের মধ্যে মানুষের চামড়া নাই,
ওগো গায়ের মধ্যে জানোয়ারের চামড়া। আমি তোরে কইলাম না মারে তোর একলা যাওয়ার দরকার নাই, আমি তোর স্কুলে লয়ে যাবো না। মানুষ তো মানুষ নাই রে মা, মানুষ এখন জানোয়ারের চেয়ে অদম হয়ে গেছে। আয় তুই বাবার কোলে আয়। ভুল করে আনছি চাচা, চাচা আমারও মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, জীবন আর করুম না চাচা। কত বড় সাহস, এইটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে হাত দিছিস? এই এই তোদের এত রক্তের গরম না? রক্তের গরম, রক্তের গরম। হট হট হট। প্রথম অপরাধ হিসাবে আজকে মাফ করে দিলাম, আর যদি ভবিষ্যতে কোনোদিন এইরকম কাজ করতে দেখি আমি নিজে তোদেরকে থানায় দিয়ে আসবো, এই তোকে দিয়ে আসবো। যা 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 হট, এই তুই ভিতরে যা, ভিতরে যা যা। মতিন বাবা শোন, তুই মন খারাপ করিস না বাবা, আসলে ওরা ছেলে মানুষ, রক্ত গরম, বয়সের দোষে ভুলটা করে ফেলছে বাবা। তুই আমার নিজের লোক, এই জন্য আমি তোর সামনে বিচার করলাম। আর তুই মাথায় রাখিস একটা কথা, আমি এই সব প্রশ্রয় দেই না। ওরা যদি নেক্সট টাইম এই ভুল করে আমি ওদের জেলের ভাত খাওয়ায় ছাড়বো। শোন, ঘটনাটা যেহেতু একটা মান সম্মানের ব্যাপার, হ্যাঁ, তোরও মেয়ের মান সম্মান জড়িত, আমারও মান সম্মান জড়িত, তাই আমি বলি কি এইসব কথা কাউকে বলার দরকার নাই। হ্যাঁ, তোর কথা আমার খুব ভালো লাগছে, আর এটাই তো হওয়া উচিত। বাবা তুই মন খারাপ করিস না, তুই এসব কথা একদম ভুলে যা। ঠিক আছে বুঝলে যাবো, কিন্তু ওরা আমার কই যায় হাত দিছে, আপনার লেগে শুধু আমি সব বুঝলে গেলাম চাচা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো মা, চলো আসো। ওই মাদার সানের কামটা দেখছো? আব্বার কাছে বিচার দিছে, আর আব্বাই প্রথম আমার গায়ে হাত দিছে, সাথে তোদেরও। চল ওই পোলারে এখনই খরচ করে ফেলাই। ওই আবি থাম, এত চিল্লাচিল্লি করিস না। মাল না খাওয়ার আগে তোর কলিজা বড় হয়ে গেছে। চাচা যা করছে তা বুঝে শুনে করছে। দেশের মানুষ দর্শনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে, আমগো কপাল ভালো যে মতিন থানায় যায় নাই। থানায় গেলে কি করতো আমার চিত্ত? আর ওই কামলার মায়ের দিকে যে হাত বাড়াইছি, এটাই তোর সাত কপালের ভাগ্য। আমি ওই মতিন রে একদম মুরগির মতো টাইনা ছিঁড়ে খায়া ফালামু। তোরা থাকবি আমার সাথে? আরে ওই চিল্লাচিল্লি করিস না। থাকুম না মানে ওই কামলার বাচ্চারে কিছু না কয়ে ছাইড়ে দিমু, কিন্তু যা করার আমাকে সুযোগ বুঝে করতে হইব। রুমেল, সুমন কিন্তু খারাপ কথা কয় নাই, সময় সুযোগ বুঝা কিছু একটা করতে হইব। এখন শুধু সময়ের অপেক্ষা। ঝোপ বুঝে এমন টুপ ফেলামো না, তখন ওই মতিন বুঝবো চেয়ারম্যানের পোলা রুমেল কি জিনিস। কখন যে সকাল হবে আর কখন যে এই জামাটা পরমু, সকালবেলা উইঠা আমি এই জামাটা পরমু, সবাইরে দেখামু আর কমু এই জামাটা আমার আব্বা কিনা দিছে। কিরে মা, তুমি এখনো ঘুমাও নাই? না আমি ঘুমাইনি আব্বা, সকাল হইব কখন? কে গো মা, সকালে কি করবা? সকাল হইলে ঈদের দিন আমি এই জামাটা পরে পুরা গ্রাম ঘুরে বেড়াবো। আরে আচ্ছা মা, তোমার কি জামাটা অনেক পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আম্মা জান, এখন আপনি ঘুমান, সকালবেলা আপনি আর আমি এই জামা পইরা পুরা গ্রাম ঘুরবো, ঠিক আছে? আচ্ছা আব্বা। তাইলে এখন আমার আম্মা জান ঘুমাই যান, সকাল সকাল উঠতে হইব। ঘুমাও। আসসালামু আলাইকুম চাচা। আরে বাবা রে বাবা, আমার মায়ে ফোন দিয়ে দিছে। মা, ঈদ মোবারক। হ্যালো বাবা, তুমি কোথায়? আমি তোমার কিনা নতুন ড্রেস পরে তোমার জন্য অপেক্ষা করছি, আর
তুমি বাসায় আসো, একসাথে ফিরনি খাবো। আয় হায়, আমার মা এত বড় হয়ে গেছে, ফিরনি রাইন্দা ফেলাইছে। আচ্ছা আচ্ছা, এটা শুনে তো আমার খিদা লেগে গেছে। আম্মা জান, আমি আইতাছি, আপনি আর আপনার ছেলে একসাথে আপনার হাতে রান্না ফিরনি খাবো, ঠিক আছে? আচ্ছা বাবা, রাখি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা আইতাছে আমার লক্ষ্মী মা। পাইছি। আপনারা বাবা বাঁচাও। এই, একটা চিৎকার করবি না, চিৎকার করলে তোর মেরে ফেলবো। বাবা অবলা অবুজ প্রাণীটা না জানি কত কষ্ট পাইতাছে রে। আচ্ছা বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোরে ছেড়ে দিতেছি। মারে কই তুই বাবা? কি রে তোরা আমার এনে? আমার মাই কই? মা মারে, মা মারে, মা ও মা কথা কস না, মা বাবার লোক কত কো, মা তুই না বাবার লেখা ফিনি রানছস? ঈদের দিন আজকে আমরা মা পোলাই ফিনি খাবো, কথা কস না মা। ও মা গো, মা কথা কো, মা গো, ও মা চল আল্লাহ। কি রে মা, তুমি এখনো ঘুমাও নাই? না, আমি ঘুমাইনি আব্বা, সকাল হইব কখন? কে গো মা, সকালে কি করবা? সকাল হইলে ঈদের দিন আমি এই জামাটা পরে পুরা গ্রাম ঘুরে বেড়াবো। আরে আচ্ছা মা, তোমার কি জামাটা অনেক পছন্দ হইছে? আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আম্মা জান, এখন আপনি ঘুমান, সকালবেলা আপনি আর আমি এই জামা পরে পুরা গ্রাম ঘুরবো, ঠিক আছে? আচ্ছা বাবা। তুমি এটা কি করলা? আমার ভাইয়েরা ছাড়া তোমার কেউ নাই। আরে ও মা, ভালো থাকবে। দরগা সাহেব, ও দরগা সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আমার মাইয়ার মাইরা ফেলাইছে, এটার বিচার করেন দরগা সাহেব। কারা মেরে ফেলছে তোমার মেয়েকে? বসির চেয়ারম্যানের পোলা আর ওর বন্ধুরা মিললে আমার মাইয়াটারে নির্যাতন করে মাইরা ফেলাইছে। আপনারা ওকে শাস্তি দেন। আচ্ছা, তোমার নামে কি মতিন? স্যার, আমার নাম মতিন, আমার মাইয়ার নাম মায়া, ওর বয়স মাত্র 8 বছর। স্যার, আমার এই দুধের বাচ্চারা, শকুনের বাচ্চারা কেমনে কইরা মাইরা ফেলাইলো দেন স্যার। দেখো মতিন, তুমি বললেই তো হবে না, কারণ তোমার মেয়েকে আগে পোস্টমর্টেম করতে হবে, তারপর রিপোর্টের উপর ভিত্তি করে বলা যাবে তোমার মেয়েকে ওরা মেরেছে নাকি অন্য কোনোভাবে মারা গেছে। আমার কথা বিশ্বাস করেন স্যার, আজকে সকালে আমার মা মরা মাইয়াটারে একা বাড়িতে রেখা আমি ঈদের নামাজ পড়তে গেছিলাম। আমার ভাইয়া না আমার ফোন দিছিল, ফোন দিয়ে কইছে, বাবা আমি তোমার লেগে নিজের হাতে ফিরনি রান্না করছি, তুমি বাড়িতে আসো, আমরা একলগে ফিরনি খাবো। আমি ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে গেছি, গিয়ে দেখি ওরা আমার বাড়িতে বাইরেতেছে। আমি তো ওরা আমার বাড়ির রুমের ভিতরে গিয়ে দিই আমার মায়েরারে পাশবিক নির্যাতন কইরা ওরা মাইরা পালায় রেখে গেছে স্যার। আমার মায়েরারে পালায় রেখে গেছে মাইরা। স্যার গো, ওগরে শাস্তি দেন স্যার, ওগরে অ্যারেস্ট করেন স্যার। দেখো মতিন, তোমার কথায় তো আমি একজন সম্মানিত ব্যক্তির ছেলেকে অ্যারেস্ট করতে পারি না। অ্যারেস্ট করতে গেলে উপযুক্ত প্রমাণ লাগে। স্যার, আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না। আরে স্যার, আমার মাইয়ার লাশটা আমার কোলে, আপনিও তো কারো না কারো বাবা হয়েছেন, পৃথিবীর কোনো বাবা কি পারবো তার মেয়ের লাশ কোলে নিয়ে মিথ্যা কথা কইতে? হ্যাঁ কোন স্যার পারবো? আপনি বুঝতেছেন না দেশের মধ্যে কি শুরু হয়েছে? আরে আমার এই দুধের বাচ্চা, মাত্র শিশুরা, শকুনের বাচ্চারা চিরা চিরা খাইছে। আরে বাবারে, শুধু শরীর দেখে বোঝা যায় না, এমনও তো হতে পারে তোমার মেয়ে একা বাড়িতে ছিল, জিন ভূত পেতনি এরাও আমার তো মেরে ফেলতে পারে। এটা আপনি কেমন কথা কইতেছেন স্যার? আমার ভাইয়ের জিন বুঝতে পারবো কে? হ্যাঁ আরে বাবা, হতেও তো পারে, এমন ঘটনা আমি বহুবার তদন্ত করেছি। হে দরগা সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন? আরে ভাই, আপনার কি বাচ্চা কাচ্চা নাই? আমার বাচ্চার লগে যে অন্যায় হয়েছে, এটা যদি আপনার বাচ্চার লগে হইতো আপনি পারতেন সহ্য করতে? বাবাইয়া
আচ্ছা ওই লাশটা হসপিটালে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করো, আমি আসতেছি। না 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 না, আমার মাইয়াটারে আমি আর কাটা সিরা করতে দিব না। 3টা কুত্তা তো এমনি আমার মাইয়াটারে কাইটা সিরা খাইছে। এই ময়না তদন্তের নামে আমার মাইয়ারা আবার কাটা সিরা করব, তা হইব না। আমি দেব না, লাগবো না, কারো বিচার লাগবো না। আমার বিচার আমি ওই আল্লাহর কাছে দিলাম। আল্লাহ তুমি এগুলার বিচার করো, তুমি বিচার করো। আরে কিরকম ফুটফুটে একটা মেয়েকে ভূতে মেরে ফেললো। হালিম, কালাম, বাড়িতে একা বাচ্চা কাচ্চা রেখে যাইস না, খুব সাবধান থাকিস, দিনকাল কিন্তু খুব খারাপ। ঠিক আছে চাচা। মতিনটাকে দেখে খুব কষ্ট হচ্ছে, মেয়েটাকে কত কষ্টে লালন পালন করতে, আর আজকে নিজ হাতে কবরে শোয়াইতে হবে। এই দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট হইল পিতামাতার কাঁধে সন্তানের লাশ, সেটা আজকে মতিন পাইতেছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার গ্রামকে, আমার গ্রামের প্রতিটা মানুষকে জিন ভূতের আসর থেকে রক্ষা করো আল্লাহ। চলো চলো, ও একটু একা থাকতে দাও, আমরা যাই, চলো। বাবা, মা, মা তুমি আইছো? তুমি আমারে একলা ওদিকে ঠিক আইছো, আমার একলা একলা ভয় লাগে না? হ, আমার মার তো ওখানে একলা থাকতে ভয় লাগবো। তুমি জানো না বাবা, তোমারে ছাড়া আমি ঘুমাইতে পারি না। আমি জানি, আমার কলজার টুকরা, আমার মার তো আমার বুকে মাথা না রাখলে আমার মাই ঘুমাইতে পারবো না। তাহলে চলো আমার সাথে। তোমার লগে? যাবো তোমার লগে। তাহলে আসো। চলো চলো মা, চলো। আমার মা আমারে নিতে আইছে, আমি আমার মার লগে যাবো। মা, মাগো, আমার নয় কই তুই? আরে মা, তুমি কি ডরাইতেছ মা? তুমি ডরাও না মা। হ্যাঁ, এই যে তোমার বাবা আসছে না, তোমার বাবা এখন থেকে প্রতিদিন তোমার লোক এনে থাকবো। হ্যাঁ মা, আমার লক্ষ্মী মা, তুমি ডরাও না। এই যে বাবা তোমার আদর করতেছি, এদিকে আমরা মার পোলা মিলে এনে থাকবো। হ্যাঁ, আমার একটু জায়গা দিবা না মা তোমার লগে? এই যে বাবা তোমার লগে থাকবো, শুই মা। হ্যাঁ, এই যে আমার লক্ষ্মী মা। মা গো, আমার শরীরে তো জ্বর, গাটা অনেক গরম। তুমি যদি বাবার বুকে শোও, তোমার গায়ে গরম লাগবো। আব্বা তুমি জানো না, তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুমই আসে না। আরে মা, বুঝতে পারছি, কিন্তু জ্বরটা যে তোমার গরম লাগাই দিব তোমার গায়ের মধ্যে। আমার কিচ্ছু হইব না, এবার তুমি চুপ করে ঘুমাও তো। আচ্ছা, আমার মা জননী যেটা কইব ওইটাই হইব। আয় আমরা ঘুমাই মা।
রেখা কই যাইতাছো? আমার এখানে একলা একলা থাকতে কষ্ট হইব না? না মা, আমি তোর থেকে কোথাও যাবো না মা। আমি আইতাছি মা, আমি আইতাছি। মাগো, আর কোনো চিন্তা নাই, আমি তোর লাগে আছি মা। হ্যাঁ, একটু হালকা মেরেছি ভাই, লাল পানি একটু হালকা। ভূত ভূত ভূত! ওই কুত্তার বাচ্চা, তোরা আমার মেয়েটারে মারছস। আমি তো করে ছাড়বো না, আমি তো করে একটা একটা করে মাইরা ফেলাবো তোরে। মাইরা আমি পানির মধ্যে ফেলাবো। এই সমাজ, আইন, এরা কেউ অপরাধীর বিচার করে নাই, উল্টা অপরাধীরা সাহায্য করছে। আমার নিষ্পাপ দুধের শিশু মায়ের রে, আমার বাচ্চারা রে দর্শন কইরা মারা ফেলাইছে। কিন্তু আসল কালপিট, আসল জানোয়ারের বাচ্চা এখনো বাচ্চা আছে। আমি ওরে এখনো মারতে পারি নাই। আমি ওরে কি করবো তোরাই ক, কি করবো ওরে আমি? হে সমাজের মানুষ, তোমরা কও, আমি কি অন্যায় করছি? আমি কি অপরাধ করছি? তোর আর কিছু করতে হবো না মতিন, ওর বিচার আমরা এলাকাবাসী করবো। ওরে মারে নিচে পুঁতলাম। আব্বা, আব্বা আমারে বাঁচাও তুমি। মতিনের মায়ের লগে আমি যে অন্যায় করছি আব্বা, আমার শাস্তি হইব আব্বা, তুমি আমারে বাঁচাও আব্বা। আব্বা, আব্বা তুমি আমারে বাঁচাও আব্বা। আজকে আমি আর তোরে বাঁচাবো না, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। প্রথম যেদিন তুই অপরাধ করছিলি, আমার সেই দিনই উচিত বিচার করা লাগতো। তাইলে আজকে আর আমার এই দিন দেখা লাগতো না। আরে আরে তুই কেমনে পারলি একটা বাচ্চা মায়ের এরকম সর্বনাশ করতে? ওর জায়গায় যদি আমি থাকতাম না, আমিও তাই করতাম। হ্যাঁ, সমাজের মানুষ হিসেবে অপরাধ করছে, কিন্তু একটা বাপ হিসেবে ও সঠিক কাজ করছে। এখন সবাই যা করবে তাতেই আমার মত আছে। তুই যা। দয়া করে আপনারা আমার একটা কথা শুনুন, আপনাকে উত্তেজিত হবেন না। আমিও আমার দোষ স্বীকার করছি। শুধুমাত্র চাকরি যাওয়ার ভয়ে আমি মতিনের মেয়ে এবং মতিনের সাথে অনেক বড় অন্যায় করেছি।
আপনারা কেউ আইন হাতে তুলে নিতে না। এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করব। প্লিজ আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। তবে মতিন, এই ধর্ষকদেরকে মেরে সামাজিক এবং মানবিক দৃষ্টিতে সঠিক হলো, কিন্তু আইনের দৃষ্টিতে সে অনেক বড় অপরাধ করেছে। তাই মতিনকে আমার সাথে থানায় যেতে হবে। আমি জানি আমি আমি আর আমার আম্মা জানরে ফিরে পাবো না, কিন্তু এই এই অপরাধীকে যদি শাস্তি না হয় আমি আমি তাহলে আমার আম্মা জানরে কি জবাব দিব? হ্যাঁ, ও পুলিশ ভাই, এইরকম জঘন্য অপরাধী এই দর্শক যদি শাস্তি না হয় তাইলে এই বাংলার মাটিতে আমার মতো পাগলা মতিন ঘরে ঘরে জন্ম নিব। ও আর আপনি আমার কি অ্যারেস্ট করবেন? আমারে তুই আল্লাহ অ্যারেস্ট করে লাইছে। আমি আমি আমার আম্মার কাছে চলে যাব। ও বাবা, মা তুমি আমার কাছে আসো বাবা। মা আমার ডাকতেছে। মা মা তাড়াতাড়ি আসো বাবা।